প্রিয় দেশবাসীর দর্শক শ্রোতা, সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বিশেষ করে আমার সাবস্ক্রাইব, আপনারা কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই। আপনারা দেখছেন বিগত কয়েক মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটাক্ষ করে এবং শহীদ আবু সাঈদকে নিয়ে কটাক্ষ করে পোস্ট দিয়েছিল। আপনারা দেখছেন, মনে আছে অনেক দিন আগে। সেটাকে তাপসী তাবাসসুম উর্মি, তিনি একজন ম্যাজিস্ট্রেট। এই মহিলা মানুষটি বয়স তেমন না, অল্প বয়স। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তৃতায় বলেছিল যে আমরা রিসেট বাটনে পুশ করেছি, বিগত দিনের যত কিছু সবকিছু মুছে ফেলা আছে। এই কথা, এই বক্তব্যটা ডক্টর ইউনূস সাহেব দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাপসী তাবাসসুম উর্মি একজন সরকারি কর্মচারী এবং একজন ম্যাজিস্ট্রেট হয়ে তার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছিল, আবু সাঈদ নাকি সন্ত্রাসী। এটা দেশের মানুষ মেনে নেবে বলেন? তিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করে বুক পেতে দিয়ে গুলিবদ্ধ হয়ে মারা গেছেন। এটা দেশের প্রত্যেকটা মানুষ কান্না করছে। এবং ডক্টর ইউনূসের নাকি কি বলেছে, তোমারও কি যেন বেজে গেছে মহাশয়, এটা অকথ্য ভাষায় ব্যবহার করছিল। একজন ম্যাজিস্ট্রেট, উচ্চ পর্যায়ে একজন চাকরিজীবী, এই পোস্ট দেওয়া কতটা যৌক্তিক, কতটা যৌক্তিক আপনারা মনে করেন? এর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, তদন্ত হয়েছে, শেষ পর্যন্ত চাকরিচ্যুত হলো, চাকরিটাই হারালো। লাভ কি হলো বলেন? এই জন্যই বলি, যদি আপনারা সবাই এই মুখটা যদি একটু চুপ করে রাখেন না, যে কোনো মানুষের কোনো বিপদ আসবে না। আর এই মেয়েটা একটু ঠোঁট লম্বা। আপনি একজন সরকারি চাকরিজীবী, আপনি কেন একটা সরকারের পক্ষ নিয়ে পোস্ট দিবেন? আপনি জনগণের হয়ে কাজ করবেন। শেষ পর্যন্ত চাকরিচ্যুত হলো, কি লাভ হলো বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কি সাধারণ লোক বলেন? যার পিছনে হিলারি ক্লিনটন, যার পিছনে বিগত সরকার আমেরিকার, সে দেশের লোক নয়, অনেক উঁচু মানের লোক। আপনার এক পোস্টে কিছু যায় আসে না, তার শেষ পর্যন্ত আপনার ভোগ করতে হলো। এটা দেশের বিরুদ্ধে যাওয়া বক্তব্য। আবু সাঈদ কোনো সন্ত্রাসী নয়। আবু সাঈদ দেশের মানুষের জন্য বুক পেতে দিছে। দেশের মানুষের যে নির্যাতন হয়েছিল সেখান থেকে বের করে নিয়ে আসছে। কত শহীদ হয়েছে, কত মানুষের বুক খালি করছে, কত মায়ের বুক, কত বোনের বুক খালি করেছে, কত ইয়ং ছেলে পেলে নিহত হয়েছে, কত মানুষ আহত হয়েছে। দেখেছেন আপনার, সাজোয়া জান থেকে একটা জীবিত মানুষকে টেনে হেসড়ে ফিরে দেওয়া হচ্ছে নিচে। তিনিও ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। কি জবাব দিবে জনগণের কাছে তারা? ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, আর বলবো না কিছু। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।